বেশিতে যাব না। উনি দিদি শুধু একটা কথাই বললো, জঙ্গি স্টাইল বলতে দুটো বোঝায়। একটা উনি বোঝালেন যে গোপন জায়গা থেকে তথ্য দিলে জঙ্গি হয় আর কি। এই প্রথমবার আমরা শিখতে পারলাম যে জঙ্গি মানে গোপনে কোথায় থেকে হলে জঙ্গি হবে। অদৃশ্য কোনো সমস্যা নেই, আপনি ডিজিটাল বাংলাদেশ করেছেন। এখন ইউ ক্যান মানে রান ইউর অফিস ফ্রম বাংলাদেশ টু সিঙ্গাপুর, ইউ ডোন্ট নিড টু গো দেয়ার ইন সিঙ্গাপুর অর ইউ হ্যাভ টু বি ইন বাংলাদেশ, নট মিন করে না। আর যখন প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যায়, তখন কি কাউকে প্রধানমন্ত্রী দিয়ে যায়? উনি ওখান থেকে বাংলাদেশকে চালান, সেটা কি জঙ্গি স্টাইলে হয়? হয় না। কেন হবে না? কারণ এখন প্রযুক্তি এমন ডেভেলপ করেছে যে আপনাকে ম্যানুয়ালি কোনো জায়গায় উপস্থিত থাকতে হবে এমন কোনো কথা নেই, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত, সরকার বিরোধী আন্দোলন করেছেন 1990 স্বৈরাচার বিরোধী, উনি ভালো মতোই জানেন। যখন বিএনপি এবং আওয়ামী লীগের অফিস তৎকালীন স্বৈরাচার এরশাদ সাহেব সিলগালা করে বন্ধ করে দিয়েছিলেন, সমস্ত নেতাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিলেন, তখন বিএনপি এবং আওয়ামী লীগও এই দিদির কথা মতো জঙ্গি স্টাইল শুধু ফ্যাক্স করে তখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেন। দিদি ভুলে গিয়েছেন, আমি একটু মনে করাই দিলাম, নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি, আপনি যেটা আসেন সেটা হচ্ছে কি যে বিএনপিকে এন্ডোর্স করে জঙ্গি স্টাইলে ওনার কথা অনুযায়ী ধরেও যদি নেই, সেই জঙ্গিকে ধরে আপনারা আইনের আওতায় আনতেন, তাহলে আমরা খুশি হতাম। আজকে তার 4টি সন্তান এবং তার স্ত্রী থানায় গিয়েছে, কোর্ট থেকে তার জিডিটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, সভ্যতার চরম নিদর্শন এটাই যে আপনি খুঁজে পাওয়া যাবে না, সেটাও রাষ্ট্র দায়িত্ব নিবে না। আর সমস্ত দায় যদি খালেদা জিয়ার উপরে দেই, তাহলে আপনি ক্ষমতায় আছেন কেন? তাহলে খালেদা জিয়াকে দেশ চালাতে দেন। যদি কোনো ব্যক্তিকে মিসিং হওয়ার দায়িত্ব খালেদা জিয়াকে নিতে হয়, তাহলে রাষ্ট্রের সরকারের আছে বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি সরকারের এখনো শুভবুদ্ধি উদয় হবে এবং রাষ্ট্রের 16 কোটি জনগণের নিরাপত্তা দেওয়ার যেমন সরকারের দায়িত্ব, কোনো ব্যক্তি যদি খুঁজে না পাওয়া যায়, সেই নিরুদ্দেশ ব্যক্তিকে খুঁজে বের করার দায়িত্ব